নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজ আমি তোমাদের আজকে একটা স্ক্যামের ব্যাপারে বলবো, যেটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট, মূলত যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তারা তো অবশ্যই ফেস করেছো, এবং যারা টেকনিক্যাল স্টুডেন্ট নও তারাও কিন্তু ফেস করেছো। তো কি বিষয়টা নিয়ে, কি জিনিস আজকে স্ক্যাম, সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমরা জানো যে বর্তমান সময়ে তোমরা যারা কলেজে 3 ইয়ার্স ডিপ্লোমা করছো, 4 ইয়ার্স বিটেক প্রোগ্রামে অংশগ্রহণ করছো, তো এটা কমপ্লিট করার পর অর্থাৎ তোমাদের এটা কমপ্লিট করতে করতেই ডিপ্লোমার যেমন 5th বা 6th সেমিস্টারেই কিন্তু কলেজে বিভিন্ন কোম্পানি প্লেসমেন্টের জন্য আসে। একইভাবে যারা বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত আছো বা অন্যান্য বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখার সাথে যুক্ত আছো, হতে পারে, আর্কিটেকচার হতে পারে, তাদের ক্ষেত্রেও তাদের ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 7th এবং 8th সেমিস্টারেই কিন্তু বিভিন্ন কোম্পানি তাদের কলেজে আসে, যেটাকে আমরা অন ক্যাম্পাস প্লেসমেন্ট বলি। আর কিছু স্টুডেন্ট তোমরা আছো যারা কিন্তু বিভিন্ন কলেজে যেমন জব ফেয়ার অংশগ্রহণ হোক বা বিশেষ কিছু কিন্তু ব্যবস্থা থাকে যেখানে তোমরা অফ ক্যাম্পাসিংয়ে অ্যাপ্লাই করতে পারো। বিভিন্ন কোম্পানি তাদের রিক্রুটমেন্ট বের করে, সেক্ষেত্রে তোমরা সেখানে গিয়ে নিজেদের কিন্তু সিভি জমা দাও, ইন্টারভিউ হয়, সিলেক্ট হও এবং জব জয়েন করো। সেটা তোমাদের ডিপ্লোমা স্টুডেন্টের ক্ষেত্রেও যেমন কার্যকর, বিটেক বা বা আর্কিটেকচার বা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই তেমনটাই হয়ে থাকে। এবার দেখো, তুমি যখন কোনো জবে জয়েন করছো, সেক্ষেত্রে যদি তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করো, সেক্ষেত্রে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র টেকনিশিয়ান বা তোমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং হেল্পার, এই সমস্ত কিন্তু বিভিন্ন পদে তুমি জয়েন করো। একইভাবে বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমরা সরাসরি ইঞ্জিনিয়ার বা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি, ডিপ্লোমাদের ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনি, সিনিয়র ইঞ্জিনিয়ার, এই সমস্ত পদে কিন্তু তোমরা জয়েন করো। এবার তুমি যে কোনো জবেই জয়েন করো, জবের যে ফার্স্ট ইয়ার, কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে 2 বছর, আবার কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে 3 বছর পর্যন্ত হতে পারে, যে তোমাদের কিন্তু একটা বন্ড সাইন করানো হয়। অনেকেই এই বন্ডের ব্যাপারে কিছু জানো না, তো তাদেরকে বলে দিই যে এই বন্ডে এমন কিছু কথা লেখা থাকে যেগুলো কিন্তু সাধারণ মানুষের ধারণার বাইরে। যেমন ধরো, আমি বলছি, তোমাকে এখানে 3 বছর জব করতেই হবে, এই সময়কালের মধ্যে তুমি অন্য কোনো কোম্পানিতে সুইচ করতে পারবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তোমাকে তোমার হচ্ছে 5 ডেজ ওয়ার্ক বা 6 ডেজ ওয়ার্ক উইক, ঠিক আছে, তোমাকে 6 দিন কাজ করতে বলা হয় এবং তোমার ডিউটি আওয়ার্স হচ্ছে 8 আওয়ার্স করে, কিন্তু তোমাকে তারা ওভারটাইম করাবে, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক সময় পয়সা দেয় না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তোমার সেখানে লেখা থাকে যে যদি তুমি এই টাইম ফ্রেমের মধ্যে, এই 3 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে যদি জব থেকে রিজাইন করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে তোমার স্যালারির দ্বিগুণ টাকা তাদেরকে পে করতে হবে। তো এগুলো মূলত এক একটা স্ক্যামের পর্যায়ে পড়ে, যেটা কিন্তু বেশিরভাগ কোম্পানি করে থাকে। দেখো, রেপুটেড কোম্পানিতে জব অনেক কম স্টুডেন্টই পেয়ে থাকে। বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু এমন কোম্পানিতে জব করে যেগুলোর মার্কেট প্লেস বা মার্কেটে খুব বেশি হাই ডিমান্ড রয়েছে এমন নয়, কারণ সেই কোম্পানিতে জব পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ স্ট্রাগল করতে হয়। আর একটা রেফারেল বলে একটা সিস্টেম আছে, যেটা সব থেকে বাজে। সেটা হচ্ছে, তোমাকে যদি কেউ রেফার করে, সেক্ষেত্রে তোমাকে জবে নেওয়া হবে এবং তাকে কিছু টাকা ঘুষ দিতে হবে, যেগুলো কিন্তু একদম বাস্তব কথা। তোমরা বলছো পশ্চিমবাংলায় চাকরি নেই, চাকরি নেই, ঠিক আছে, চাকরি নেই, কিন্তু তোমার এখন রেফারেন্স থাকুক, তোমার টাকা থাকুক পকেটে, তোমার চাকরি আছেই, আছেই চাকরি তোমার, ওকে। তো যাই হোক, আমি সেসব নিয়ে কথা বলতে চাই না, আমি অ্যাপারেন্টিসিপ বা ট্রেনিং বা এই সমস্ত নিয়ে কথা বলতে পারি। তো তোমাদের মূলত দেখো, 6 মাসের ট্রেনিং সিস্টেম অনেক ক্ষেত্রে হয়ে থাকে, যে 6 মাস ট্রেনিং দেওয়া হবে, তারপর তোমাকে অন জব ট্রেনিং হবে, ওকে। তো এই যে ট্রেনিং পিরিয়ডে মূলত তোমাদের প্রথম 7 দিন, প্রথম সপ্তাহখানে খুব ভালোভাবে তোমাদের সাথে বিহেভ করা হয়,
ওয়েল বিহেভ করা হয়, তোমাকে দেখানো হয় যে তুমি মনে করবে নিজেকে আই এম আ পার্ট অফ দ্য কোম্পানি, আমার কাঁধে সব রেসপন্সিবিলিটি রয়েছে কোম্পানির। কিন্তু যেই মাত্র সেই ফেজটা তোমার পেরিয়ে যাবে, তারপর থেকে অত্যন্ত অধিক পরিমাণে মানসিক স্ট্রেস থেকে শুরু করে বিভিন্নভাবে তোমাকে তারা নিপীড়ন করবে। এমনকি ধরো কারুর চাচা, কাকা, দাদা, কোনো ম্যানেজার বা সিনিয়র অথরিটির কেউ থাকলে তোমার জায়গাটা কিন্তু এবার ছাড়তে বাধ্য করা হবে তোমাকে। তোমরা ভেবো না যে কলেজ লাইফে তোমরা যে ফেজটা স্ট্রাগল করছো, হয়তো 3 মাসে সেমিস্টার দিচ্ছ, 4 মাসে সেমিস্টার দিচ্ছ বলে তোমরা বিরাট কিছু, তোমরা আসলে স্ট্রাগলটাতে এখনও নামোইনি। ওকে, দেখো দুরকম পরিস্থিতি হয়। এক হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স না থাকলে তোমাকে জব দেবো না, আর জব না দিলে এক্সপিরিয়েন্সটা হবে কোথা থেকে বলো? তুমিই বলো। কোম্পানিতে লেখা থেকে 3 to 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আরে আমি একজন ফ্রেশার স্টুডেন্ট, আমি কোথা থেকে এক্সপিরিয়েন্স পাবো? আমাকে তো তোমাকে ট্রেনিং করাতে হবে, এক্সপিরিয়েন্স দিতে হবে, দেন তো আমি তোমার এক্সপিরিয়েন্স হবে আমার। আর তুমি কি ভাবছো, তুমি কি ইলেকট্রিক্যাল পড়ছো বলে ইলেকট্রিক্যাল ফিল্ডে জব পেয়ে যাবে? এত সোজা না ভাই। পশ্চিমবাংলা হোক, ভারতবর্ষ হোক, কোথাও জব প্রোফাইল এত সোজা না। তোমাকে যারা বোঝাচ্ছে খুব ভুল বোঝাচ্ছে তোমাদেরকে, ঠিক আছে? যে শুধুমাত্র এটা করে নাও, এই ট্রেডে এত চাকরি, এই কথা, এগুলো সব ভুল কথা, মিথ্যে কথা, ঠিক আছে? আসল ব্যাপারটা হচ্ছে এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানি। তোমার কাছে পয়সা থাকলে তোমার সব হবে। আর দেখো আরেকটা জিনিস কি, প্রাইভেট কলেজ সম্বন্ধে একটা কথা বলি তোমাদের। আজকে খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে গেলে ভিডিওটা অনেক বড় হবে আর এমন কিছু তথ্য বেরিয়ে আসবে যেগুলো হয়তো অবশ্যই এই সমাজ মেনে নেবে না। যাই হোক, তো প্রাইভেট কলেজের ক্ষেত্রে আমি বলি, অনেকেই বলছে যে প্রাইভেট কলেজের প্লেসমেন্ট ভালো হয়। কেন ভালো হয়? তুমি যখন 2 লাখ টাকা, ডিপ্লোমার ক্ষেত্রে 1.5 লাখ টাকা, বিটেকের ক্ষেত্রে 6 লাখ 7 লাখ টাকা খরচা করছো, তোমাকে মিনিমাম বা এভরি ইয়ার 3 লাখ টাকা পর্যন্ত, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, বিটেকের ক্ষেত্রে, ডিপ্লোমার ক্ষেত্রে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকার জব তোমাকে দিতেই হবে। এটা তাদের প্রেসার। ওকে, কোনো না কোনো কোম্পানি আসতেই হবে। বাট কোম্পানিতে তোমার কি হচ্ছে সেটার বিষয়ে বিন্দুমাত্র কোনো কলেজ, ইউনিভার্সিটি কেউ ইন্টারেস্টেড থাকবে না। ফলে তোমার যে স্ট্রাগল, তোমাকেই করতে হবে স্ট্রাগল। আর দেখো, তুমি ধরো কোনো কোম্পানি থেকে 6 মাসে বেরিয়ে গেলে, এরপর তুমি কি করবে? এর পরের জার্নিটা আরও ভয়াবহ, আরও কঠিন হয়ে উঠবে। ওকে, তোমরা বুঝতে পারছো না, তোমরা এই ফিল্ডে আসার পরে বুঝতে পারবে। তোমরা যারা জব নিয়ে অত্যাধিক উৎসাহী, তাদের ক্ষেত্রে বলি, দেখো গভর্নমেন্ট জব ছাড়া, গভর্নমেন্ট জবেও যে 100% সিকিউরিটি সিস্টেম আছে তাও বলা মুশকিল। কারণ তোমরা রিসেন্ট সময়ের খবর জানো না, অনেক আইআইটি, ঠিক আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পাস আউট করা ক্যান্ডিডেট পর্যন্ত সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। যাই হোক, আমি তোমাদের নিরুৎসাহী করতে চাই না, কিন্তু যেটা ফ্যাক্ট, যেটা সত্যি সেটাই বলছি, যে তোমরা কখনোই মনে করো না কলেজ লাইফটা সব থেকে হার্ডেস্ট। এখন তোমাদের হার্ড পিরিয়ড পেরোনো অনেক বাকি, আমাদেরও বাকি। সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা কিন্তু এই যে জব জব খোঁজার আগে, জব কোনো কোম্পানিতে অন ক্যাম্পাস হোক, অফ ক্যাম্পাস হোক, যাওয়ার আগে খুব ভালো করে তার খুঁটিনাটি তথ্য যাচাই করো, তারপরেই যাও। কারণ এমন কোনো সিচুয়েশান আমি চাই না আমার স্টুডেন্টরা পড়ুক, যাতে তারা কিন্তু ভবিষ্যতে বারবার তাদের রিগ্রেট করতে হয়। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আরও অনেক কথা বলার ছিল, কিন্তু সেগুলো হয়তো ভিডিওতে সরাসরি বলা যায় না। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করেছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আস্তে আস্তে সবই রিভিল করব। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।